নবদ্বীপ ধ্যান গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। শ্রীরাম নবদ্বীপ ভারতবর্ষের তথা বিশ্বের এক আকর্ষণ কেন্দ্র। এই কাজটি করার সুবাদে আমার সুযোগ হয়েছিল দেখার কীভাবে পশু পাখি সকলে মেতে ওঠে নাম সংকীর্তনে। সেদিন সকালে যখন বিবেকবন্ধু ব্রহ্মচারী মহাশয় কীর্তনে বেরিয়েছিলেন রোজকার মতো, তখন যেন পশুদের আর তার সংমিশ্রণে এক অন্য মাদকতা। নবদ্বীপের মানুষ গঙ্গায় নিত্য স্নান করেন। এক শ্রেণীর মানুষ আছেন, কি নারী কি পুরুষ, কি বালক কি বৃদ্ধ, সবাই স্নান করেন। কারণ গঙ্গা পতিত পাবনী। গঙ্গা আমাদের ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে সম্বদ্ধ। সেই গঙ্গা স্নান নবদ্বীপের একটা বিরাট ব্যাপার। প্রত্যেক মানুষ গঙ্গায় স্নান করে নিজেকে খুব শুচি বা পবিত্র বলে মনে করে। গঙ্গার জল শুচিতা এনে দেয়, পবিত্রতা এনে দেয়, মনে প্রাণে একটা ঈশ্বর ভজনের প্রবৃত্তি জাগিয়ে তোলে। সেই কারণে গঙ্গা নবদ্বীপের প্রাণধারা। নবদ্বীপের যেমন একটা ভক্তি রসধারা সর্বোচ্চ প্রসারিত বা প্রচারিত, তেমনি গঙ্গাও প্রাণধারার মতন নবদ্বীপের পাশ দিয়ে বয়ে চলেছেন আবহমান কাল ধরে। অন্তত কয়েক শতাব্দী যাব আমরা সেই গঙ্গায় স্নান করে তৃপ্তি পাই। সেই গঙ্গার জল প্রতি বছর তো এখানে আসেন। নবদ্বীপ কেন এত ভালো লাগে? গঙ্গা স্নান হয়, আমাদের ধারে গঙ্গা নাই। আচ্ছা, আমাদের দেশে গঙ্গা নাই। আচ্ছা, বয়স তো হয়ে গেল না। ভালো লাগে নবদ্বীপ শহর? ভালো লাগে, ভালো লাগে। ওই যাচ্ছে এখানকার মানুষজন ভালো, মানুষজন এখানে খুব ভালো। সনাতন ধর্মের যারা অত্যন্ত সেবক, তাদের কাছে গঙ্গার জল অত্যন্ত পবিত্র। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তার তবপদ কমলে। আচার্য শঙ্কর একদিন এইভাবেই গঙ্গাকে স্তব করেছিলেন, বন্দনা করেছিলেন। সেই গঙ্গা প্রবাহিত নবদ্বীপের পাশ দিয়ে। শ্রী চৈতন্যের সময় এই গঙ্গা নবদ্বীপের পশ্চিমে ছিলেন। অষ্টাদশ শতকে একটা ভয়ঙ্কর বিপর্যয় হয়, ভয়ঙ্কর বিপর্যয়। বন্যা এবং ভূমিকম্পের কারণে নদীর গতিপথটা পরিবর্তিত হয়ে যায়। নদী পুরনো খাত ছেড়ে নূতন খাতে প্রবাহিত হন। নবদ্বীপ পড়ে থাকে পশ্চিমে, পড়ে যায় পশ্চিমে, গঙ্গার যা ধারায় পশ্চিমে। কিন্তু মহাপ্রভুর সময়ে গঙ্গার পাশে পূর্ব দিকে। গঙ্গা স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম নগর পরিক্রমায়। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য নিমাইয়ের জন্মস্থান। যাওয়ার পরে দেখতে পেলাম শহর যেন মেতে উঠেছে জন্ম উৎসব কেন্দ্র করে। নবদ্বীপে একটা ঐতিহ্য কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, যেটা হলো রাস্তার মোড়ে মোড়ে মহাপ্রভু পুজো। এই দোলের দিন প্রতি রাস্তার মোড়ে মহাপ্রভু পুজো হয় এবং তারপরে প্রসাদ বিতরণ। এটা কিন্তু নবদ্বীপের একটা পূর্ণ ঐতিহ্য। এবারে দোল উৎসবে নবদ্বীপ শহরে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিল। যেহেতু কোভিডের ভয় অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, তাই চোখে লাগার মতো ভিড় কিন্তু এবার নবদ্বীপ শহরে ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ জন্মস্থানে। জন্মস্থান খুব বিখ্যাত একটা জায়গা। এখানকার বিগ্রহের অপরূপ সৌন্দর্য আছে। ঠিক বাঁ দিকে আপনারা দেখতে পাবেন জগন্নাথ মিশ্র এবং সচিমা, মাঝে দুই ভাই নিতাই আর গৌর, এবং ডান দিকে রাধাকৃষ্ণ। এই বিগ্রহের অপরূপ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা সত্যি দুষ্কর। প্রতি বছরের ন্যায় এবছরও এখানে দোল পূর্ণিমা উপলক্ষে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থাপনায় এখানকার দোল উদযাপন হয়। আপনারা এখন দেখছেন সেই ইতিহাস চর্চিত নিম গাছ, যার নিচে সচিমার কোলে মহাপ্রভু, যাকে আমরা নিমাই রূপেও চিনি। এই নিম গাছের নিচেই জন্মেছিলেন বলে তার নাম বোধহয় নিমাই।
অপরূপ সুন্দর দৃশ্য। প্রচুর মানুষ এখানে আসেন শচীমার কোলে নিমাইকে দেখতে। বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন খুব যত্ন সহকারে এই গাছটিকে সংরক্ষণ করেছে। আপনারা আসলেই দেখতে পাবেন এই সুবিশাল গাছটিকে, এত সুন্দর শাখা প্রশাখা বিস্তার করে সে রয়েছে। এবার আমাদের গন্তব্য হৃদয়ার ঘাট। আসুন জেনে নিই আমাদের স্যার গ্রস্তর মুখে হৃদয়ার ইতিহাসটা। উনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন এই ইতিহাসটা। নবদ্বীপে এখন একটা ঘাট আছে যার নাম হৃদয়া বা নির্দয়া ঘাট। সম্ভবত নবদ্বীপের মানুষ মনে করেন এই ঘাটের যে রাস্তা, সেই রাস্তা পার করেই মহাপ্রভু একদিন কাটোয়ায় চলে গিয়েছিলেন। তাই ঘাট অর্থাৎ নবদ্বীপের গঙ্গা সেদিন মহাপ্রভুকে বাঁধেননি, আটকাননি, তাই নির্দয়া, সেই নির্দয়া শব্দ থেকে আজও হৃদয়া শব্দটা চলে আসছে। এই জন্য হৃদয়ার ঘাট মানুষের কাছে একটা করুণ রসের সৃষ্টি করে। এই পথ দিয়েই একদিন নবদ্বীপের যুবক, নবদ্বীপের গৌরহরি একেবারে চিরকালের মতো নবদ্বীপ ছেড়ে কাটোয়ার পথে রওনা দিয়েছিলেন। তারপর তিনি সন্ন্যাস নিয়ে নবদ্বীপে কিন্তু আর কখনো ঢোকেননি। এসেছিলেন শান্তিপুরে, এসেছিলেন নবদ্বীপের পশ্চিম দিকে একটা গ্রামে, সেখানে কাতারে কাতারে মানুষ গিয়ে তাকে দর্শন করেছিল, এরকম ইতিহাসে পাওয়া যায়। ইতিহাস এর সঙ্গে একটা সবচেয়ে বেশি বিষয় যুক্ত হয়ে আছে চিরকালের জন্য। অন্তত 500 বছরের ইতিহাসে আমরা পাই মহাপ্রভু যে কীর্তনের সৃষ্টি করেছিলেন, সেই কীর্তন আজও নবদ্বীপে নিত্য হয়। প্রভাতী কীর্তন থেকে শুরু করে, ভোরবেলার কীর্তন থেকে শুরু করে, সারাদিন কোনো না কোনো মন্দিরে সেখান থেকে কীর্তন বেরিয়ে নবদ্বীপের রাস্তা পরিক্রমা করা, এটা নবদ্বীপের মানুষের একটা অভ্যাস বলতে পারে, একদম চিরন্তন অভ্যাস। মানুষ মনে করে কীর্তন যজ্ঞেতেই ভগবানকে পাওয়া যায়। পরিষ্কার ভাগবতে বলা আছে, কৃষ্ণবর্ণম তথা অকৃষ্ণম সাঙ্গ পাণ্ডাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসম। যারা বুদ্ধিমান তারা এই যুগের ভগবানকে সংকীর্তন প্রধান যজ্ঞে উপাসনা করেন। মহাপ্রভু ফুল তুলসী পাতায় সন্তুষ্ট নন, তিনি সন্তুষ্ট একটু কীর্তনের রসে, কীর্তনের ধ্বনিতে, কীর্তনের আনন্দে। তাই দেখবেন যেখানেই মহাপ্রভু সেখানেই কীর্তন, যেখানেই মহাপ্রভুর মূর্তি পূজা হয় সেখানেই কীর্তনের ধ্বনি আমাদের কানে এসে বাজে। তো সেই কারণে দোলযাত্রার উৎসবে নবদ্বীপে কি বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরহরির মন্দিরে, কি অন্যান্য মন্দিরে, নবদ্বীপে কত যে মন্দির আছে গুণে শেষ করা যাবে না। নতুন মন্দির, প্রাচীন মন্দির, পরবর্তীকালের মন্দির, সমস্ত মন্দিরেই দেখবেন কীর্তনের একটা সমারোহ। খোল করতালের আওয়াজ নবদ্বীপে একটু কান পাতলেই শোনা যায়। আমি বহু গভীর রাত্রে উঠে দেখেছি, বহুদিন গভীর রাত্রেও কোনো না কোনো জায়গার থেকে দূরে কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, তার ধ্বনি কানে এসে পৌঁছয়। এটাই হলো নবদ্বীপের বৈশিষ্ট্য, যা ভূভারতে কোথাও কিন্তু নেই, কোথাও কিন্তু দেখা যায় না। এই মুহূর্তে আমরা রয়েছি মহাপ্রভু বাড়িতে। নবদ্বীপের গর্ব বলতে গেলে কিন্তু এই মহাপ্রভু বিগ্রহ। দূর দূরান্ত থেকে মানুষ এই মহাপ্রভু বিগ্রহকে দর্শন করতে নবদ্বীপে ছুটে আসেন। এক কথায় নবদ্বীপের সম্পদ কিন্তু ইনি। আমরা গর্ব করে নবদ্বীপবাসীরা বলতে পারি আমাদের কাছে এই মহাপ্রভু রয়েছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন মহাপ্রভুর চরণ পাদুকা, যা দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে। মহাপ্রভু মন্দির দর্শন সেরেই আমরা বেরিয়ে পড়লাম আরেকটা প্রাচীন জায়গা,
হরিশ্যামা মন্দির। নাটক আজ থেকে 537 বছর পূর্বে আমরা এই গৌরসুন্দরের আবির্ভাব হয়েছিলেন। তখন জগতের যে অবস্থাটা ছিল, জগতে প্রচুর মানুষ, নবদ্বীপের যে পাওয়া যায় বর্ণনা, প্রচুর লোক সংখ্যা ছিল, পাড়ায় পাড়ায় টোল ছিল, শিক্ষার খুব উন্নতি ছিল, মানুষ প্রায় লক্ষ লক্ষ গঙ্গা স্নান করত। কিন্তু সেই সময়টায় অভাব ছিল শুধু একটি, মানুষের প্রাণ জুড়ানোর জন্য মানুষ ছিল না, মানুষ ছিল তন্ত্রমন্ত্র, বলিদান, নানা রকম খাওয়ার অবিচার, তারা অবিচার চলতো। তাদের কৃষ্ণ ভক্তি বলে ঈশ্বর বলে তাদের কোনো বোধই ছিল না। মত্ত থাকতো সবাই এইসব নিয়ে, তন্ত্রমন্ত্র নিয়ে, মন্ত্র আদি নিয়ে বলি এসেছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটা গঙ্গায় উজানে একটা তুলসী ভেসে আসছে। দেখে তিনি অবাক হয়ে গেলেন, তুলসী তো উজনে আসার কথা নয়। এসে দেখলেন তুলসীটা এসে নবদ্বীপ ঘাটে একটি মহিলার স্পর্শ বক্ষে লাগলো। তিনি ভাবলেন এ কী ব্যাপার। তখন অদ্বৈতবাবু অনুসন্ধান নিলেন এই মহিলাটি কে। পরে জানলেন এই মহিলাটি হলেন তার জগন্নাথ মিশ্রের গৃহিণী সচিমা। তিনি বুঝলেন এর গর্ভেই আমার সে আরাধ্য দেবতা আসবে। এই থেকে তখন থেকেই তিনি সচী দেবীকে বন্দনা করেন, স্তুতি করেন, পরিক্রমা করেন। করতে করতে ঠিক এই শুভ দিন এসে গেল আমাদের এই ফাল্গুনী ওই দোল পূর্ণিমা। সেদিন ছিল গ্রহণের যোগ, সেদিন ছিল চন্দ্রগ্রহণ পূর্ণিমা আর কি। সেদিন লক্ষ লক্ষ মানুষের ছিলেন এই যোগে গঙ্গায় স্নান করতে। সেই দিন সেই সন্ধ্যা লগ্নে আমাদের এই নবদ্বীপের সেই আমাদেরকে আলো করে এসেছিলেন আমাদের এই গৌরসুন্দর আবির্ভাব হয়। সেটা বেশি আকর্ষণীয় প্রভু আবির্ভাব তিথিকে আমাদের স্মরণ করা। সমস্ত নবদ্বীপে সেই সব মঠ মন্দিরে জাগরণ কীর্তন থেকে আরম্ভ করে মঙ্গলারতি এবং তারপরে মঙ্গলারতির পর সব নগর কীর্তন যে মহাপ্রভু দিয়ে গেছিলেন জগতে নাম প্রেম প্রচার করতে এসে এই মুখ্য দিয়েছিলেন এই নগর কীর্তন, হরিনামে নগর কীর্তন দিয়েছিলেন যে জীব শ্রবণ মাত্রেই যাদের আর কি কিংবা লাভ হয়। এখান থেকে এই নাম সংকীর্তন সারাটা দিন এই নাম সংকীর্তনে তাই তিনি বিভোরে থাকতেন আনন্দ। সেটা প্রকাশ্যে সর্বলোকে নামযজ্ঞ আরম্ভ হয়। অর্থাৎ জগৎ শ্রবণ মাত্রে কানে গেলেই ধ্বনিত হলেই তারা তার কল্যাণ বা মঙ্গল হয়। মহাপ্রভু নিজে তাক্কেতে যাওয়ার সময় বা হরিকণ্ঠের পথে, তারপর নবদ্বীপে যখন এসেছেন ইয়েতে রামকেলিতে, সবসময় তার সঙ্গে সঙ্গে এই নাম চলতো। সেই নামের দ্বারা শ্রবণ করা মাত্রই জীব আকর্ষিত হতো এই নাম। ছেলেটা ওই যে বলতো না, তুই আমাকে দেখে নে, আমি শচীনন্দন গৌর, 3 বার বললেন তাই শচীনন্দন গৌরী দেখে নে, আমাকে বিহারী পাল তৈরি করতে পারবে, তুই আমাকে তোর বাড়িতে প্রতিষ্ঠা করবি। উনি কোথায় চলে গেল, উনি উচ্ছেদে পড়লেন, বাড়ির লোক সজাগ ছিলেন, উঠলেন। উনি যেই তো শাক্ত আর এই সচী বিশেষ ছেড়ে বললেন, গৌর আমাকে ভালো করে দেখে নে, আমাকে বিহারী পাল তৈরি করতে হবে। এইসব কথা তার অন্তরে থাকা সত্ত্বেও কাউকে কিছু বললেন না। ভাবছেন শুধু ভাবছেনই এইরকম যে বিহারী পাল, এই আমাদের অমরপালের নাম খুব আছে, তারই বংশধর ছিলেন বিহারী পাল। সে ছিল এমনি পাল, অর্থাৎ হাড়ি গ্লাস কলসি এগুলো তৈরি করে, মূর্তি তৈরি করে পাল নয়, তার শিল্পী নয়। হঠাৎ একটি ছেলে বিকেলবেলা যে বলছে, বিহারি শোনো, তোমার ব্রজেন কাকা আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি আমাকে তৈরি করবে। সে তো হেসে করল যে ব্রজেন কাকা আমার সব নারী নক্ষত্র সব জানে, আমি এই হাড়ি কলসি গ্লাস এই মূর্তি জীবনে তৈরি করিলেও পারিও না, আর তোমাকে বলছে আমাকে একটা মূর্তি তৈরি করতে বলছে, এটা হয়? তুমি দেখো। ওই থেকে এইভাবে নৃত্য ভোলবান ভঙ্গিতে দাঁড়ালেন, দাঁড়ায় বলছে তুমি দেখো না আমি তুমি পারবে করতে। হয়তো দেখলেন ওই সত্যিগুলো দেখেন, সত্যিগুলো কোথাও থেকে এলো একটা অলৌকিক, বলে তুমি ওই দিন মাপ নাও, আমি এইভাবে দাঁড়াচ্ছি তুমি করবে। সে বলছে আমি পারবো না, তুমি মাপ নাও। তারপর বাচ্চা ছেলের আদর ই করে মাপটা নিয়ে বলে তুমি সুন্দর করবে, এরকম মুখটা এমন হয়, এইসব বলে দিয়ে আসে। সেই নবদ্বীপের দোলে মানুষ মেতে ওঠে আনন্দে। আবিরের রং লাল। কেন লাল রং জানেন? এখন আবির বহু রকম রঙের পাওয়া যায়, কিন্তু আমি ছোটবেলায় আবিরকে শুধু একটা রঙেই দেখেছি, সেটা হলো লাল রং। এবং আবির যেদিন থেকে শুরু, যাকে ফল্গুচূর্ণ বলা হয় সংস্কৃত ভাষায়, সেই ফল্গুচূর্ণের আবির্ভাব যেদিন থেকে হয়েছিল, সেই আবিরের রং কিন্তু লাল। কেন না? লাল রংটা হলো অনুরাগের রং।
মানুষ অনুরাগী হৃদয়, কোনো একটা মানুষকে অনুরাগের বন্ধনে আবদ্ধ করতে চাইলে সে আবির দিয়ে তার কপালে এঁকে দেয় তিলক, আবির দিয়ে তাকে সম্বর্ধনা জানায়। এটাই হলো দোলের সবচেয়ে বড় আস্বাদন। মানুষ মানুষকে আবির দেয়। কেন দেয়? এটা কোনো ইয়ে নয়, যাকে বলা যায় শিশুসুলভ কোনো চাপল্য নয়। এটা হলো আমি তোমাকে অনুরাগের বন্ধনে বাঁধতে চাই। এই অনুরাগের বন্ধনটাই সৃষ্টি করেছিলেন শ্রীমন মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে, মানুষে মানুষে ভেদাভেদ শূন্য এক সমাজে দাঁড়িয়ে। এটাই হলো নবদ্বীপের ইতিহাস, এবং সেই ইতিহাসকে স্মরণ আজও নবদ্বীপের মানুষ করে চলে। সারাদিনের নগর পরিক্রমা শেষে বিকেলের সূর্যাস্ত মনকে বড়ই ভারাক্রান্ত করে দেয়। একটা দিন শেষ হয়ে গেল, আবার আরেকটা দিনের শুরু হবে। একটা দিনের শেষের মাধ্যমে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই আগামীদের নতুন কিছু করে দেখানোর। আমরাও সেই পথের পথিক। নবদ্বীপ পৌর প্রশাসনের উদ্যোগে নবদ্বীপের প্রবেশদ্বার অর্থাৎ নবদ্বীপ ব্রিজের কাছেই মহাপ্রভু পুজোর প্রতি বছর ব্যবস্থা করা হয়। এবছর তার অন্যতা হয়নি। অপরূপ সেই বিগ্রহ এবং প্রশাসন খুব সুব্যবস্থা করেছিলেন। শহরের সন্ধ্যাটা বড়ই অদ্ভুত। চারিদিকে রঙের মেলা, প্রচুর মানুষজন রাস্তায় বেরিয়ে পড়েছে এবং বসন্তের রঙে যেন শহর আমার মেতেছে। চারিদিকে প্রচুর মানুষজন। শহর ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেলাম হরিসভা মন্দিরে। সান্ধ্যকালীন অভিষেক তখন শুরু হয়ে গেছে। 154 বছর আগে শ্রীমন মহাপ্রভু নিজেই নিজের বিগ্রহ এই নবদ্বীপে প্রতিষ্ঠা করেছিলেন এক পণ্ডিতকে সামনে রেখে। তিনি ছিলেন বিখ্যাত স্মার্ত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন। তিনি গৌর বিদ্বেষী ছিলেন, কিন্তু মহাপ্রভু তাকে কৃপা করে গৌর প্রেমিক করে তুলেছিলেন। এটা আশ্চর্যজনক একটা সংবাদ। এবং নবদ্বীপে যারা আসেন তাদের কাছে আমার অনুরোধ, অন্তত বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ দর্শন করেই তারা একবার হরিসভা মন্দিরে আসবেন। এই বিগ্রহ 154 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই বিগ্রহের প্রতিষ্ঠা কিন্তু একটা অলৌকিক ব্যাপার। মহাপ্রভু নিজেই নিজের বিগ্রহ তৈরি করেছিলেন একটা সাধারণ কুমোরকে দিয়ে, যিনি হাঁড়ি পাতিল ছাড়া আর কিছু তৈরি করতে জানতেন না। সেই কুমোরের নাম ছিল বিহারী কুম্ভকার। তিনি নবদ্বীপে বাস করতেন, হরিসভা মন্দিরের কাছেই তার বাড়ি ছিল। সেই মানুষটি এক সময়ে মহাপ্রভুর অসাধারণ কৃপায় পুষ্ট হয়ে তিনি এই বিগ্রহ নির্মাণ করেছিলেন। ভাবতে অবাক লাগে, আশ্চর্য হয়ে যেতে হয়। যার জীবনে যার হাতে কোনোদিন কোনো মূর্তি তৈরি হয়নি, তিনি এমন বিরল মূর্তি, এত সুন্দর মূর্তি, এত লাবণ্যময় মূর্তি তিনি কেমন করে তৈরি করলেন। তাই সকলের কাছে আমার অনুরোধ, যারা আসবেন নবদ্বীপে তারা শুধু বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ দেখেই চলে যাবেন তা নয়, তারা একটু হরিসভায় আসবেন, মহাপ্রভুকে একটু দেখে যাবেন। এটাই হলো নবদ্বীপের বৈশিষ্ট্য, নবদ্বীপের অসাধারণ। এই দোল উৎসবের পরের দিন নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গ মন্দিরে, মানে গৌরবিগ্রহের মন্দিরে বিষ্ণুপ্রিয়া যে বিগ্রহের সেবা করতেন বলে শোনা যায়। এখনো সেই বিগ্রহ আছেন, আছে মহাপ্রভুর পাদুকা যুগল। সেখানে অন্নপ্রাশন উৎসব হয়। পরের দিন শিশু আজকে জন্মালো, কালকে অন্নপ্রাশন, তা কিন্তু হয় না। অন্নপ্রাশনের একটা বয়স দরকার হয়, অন্নপ্রাশনের দিনক্ষণ দরকার হয়। কিন্তু নবদ্বীপে কিন্তু অদ্ভুতভাবে অন্নপ্রাশন হয় পরের দিন।
মহাপ্রভু জন্মেছেন গতকাল, আজকে অন্নপ্রাশন উৎসব, এবং বিভিন্ন রান্না, মানে অসাধারণ রান্না। সেই রান্নার যে পরিপাটি কি সাংঘাতিক, এটা না দেখলে বোঝানো যায় না। সেই রান্না দিয়ে সেই বিভিন্ন রকম তরকারি, বিভিন্ন রকম শাক, বিভিন্ন রকম রসা, বিভিন্ন রকম শুক্তনি, সমস্ত কিছু যা যা মহাপ্রভু ভালোবাসতেন সব কিছু তার সামনে উপস্থাপিত করা হয় তাকে তৃপ্ত করবার জন্য। এটাই হলো নবদ্বীপের একটা বৈশিষ্ট্য। এবং যারা মহাপ্রভু মন্দিরে যাবেন এই সময় গৌর বিগ্রহ দর্শন করবেন, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, তারা নবদ্বীপে দোলের পরের দিন অন্নপ্রাশন উৎসবও দেখতে পাবেন। এটাই আমার অনুরোধ রইল সকলের কাছে, আপনারা আসবেন নবদ্বীপে। আমাদের প্রেজেন্টেশন কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি নতুন কোনো গল্প দেখতে ইচ্ছে করে সেটাও আমাদের বলতে পারেন, আমরা সাধ্যমতো আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। টিল দেন টাটা, ভালো থাকবেন। সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা।